এক নজরে সারাদিনের ফুটবলের খবর। ইস্ট বেঙ্গল ম্যাচের প্রস্তুতিতে সাদা কালো ব্রিগেড। দলের খেলা ক্রমশ উন্নতি দেখছেন মেহরাজ। দল ঘুরে দাঁড়াবে বলছেন ইশতিয়াক। সংবর্ধিত পেয়ারা বাগানের ফুটবলাররা। বিদেশে বিহীন সাদা কালো ব্রিগেড মোহনবাগান ম্যাচ ছাড়া প্রতি ম্যাচেই লড়াই করছে, কিন্তু এখনো পর্যন্ত পয়েন্ট অধরা তাদের। পরের ম্যাচে প্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল, তার আগে প্রস্তুতি চলছে তাদের। দলের খেলার ক্রমশ উন্নতি দেখছেন মোহামেডান কোচ মেহরাজ উদ্দিন। তিনি কি জানালেন, চলুন শুনে নিই। प्रिपरेशन ठीक ही है। ऑब्वियसली लास्ट मैच को हमको रिजल्ट नहीं मिला है और प्लेयर्स को थोड़ा ऑफ किया था। आज फिर से हम लोग गैदर हो गए यहाँ पे। एक अच्छा ट्रेनिंग सेशन हुआ है और एक वीक है हमारे पास हाथ में, और एक वीक हम काम करेंगे टीम के साथ और उसके बाद देखेंगे इस बंगाल के साथ प्रिपेयर होके जाएंगे इस बार। नहीं, अच्छा है, टीम में प्रोग्रेस है, टीम में अच्छा परफॉर्मेंस है और इम्प्रूवमेंट काफ़ी है। और जो आप देखेंगे फर्स्ट मैच से लेके लास्ट मैच तक काफ़ी अच्छा इम्प्रूवमेंट टीम में आया। लेकिन यही है कि रिजल्ट फेवर में नहीं आ रहा अभी तक, और होपफुली रिजल्ट भी आ जाएगा आहिस्ता आहिस्ता, क्योंकि हमारे पास यंग प्लेयर्स है और टाइम भी ज़्यादा नहीं था। और जैसे ही लोग मैच खेलते रहेंगे, हम लोग मैच खेलते रहेंगे, एक कॉन्फिडेंस भी आ जाएगा और ओबियसली रिजल्ट भी आ जाएगा। कोशिश तो यही है, क्योंकि लास्ट मैच में स्पेशली सेकंड हाफ में काफ़ी अच्छा खेला था टीम में। 2-0 डाउन होकर फिर इक्वलाइज करना और एक गोल मारना और लास्ट तक फाइट करना। मुझे लगता है कि लास्ट जो हमने गोल मारा वो भी गोल हो सकता था, लेकिन दिया नहीं। लेकिन काफ़ी अच्छा पॉजिटिव्स था लास्ट मैच में, स्पेशली सेकंड हाफ में, और वही पॉजिटिव्स लेके नेक्स्ट मैच में जाना होगा और वही कोशिश करेंगे। মৌসুমের শুরু থেকে অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চলছে দল, তাও মোহামেডান ঘুরে দাঁড়াবে। আশাবাদী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সচিব ইশতিয়াক আহমেদ। ভালো লাগছে, এত কষ্ট এত পরিশ্রম করার পরও আমরা এখানে আসতে পেরেছি। এটা আমি ধন্যবাদ জানাই আমাদের সরকারকে, মমতা ব্যানার্জিকে এবং আমাদের সমস্ত কমিটি মেম্বারকে, যে আমরা সবাই মিলে একটা জায়গা তৈরি করতে পেরেছি। এবং বিশেষ করে আমাদের যে ফুটবলার যে আমরা সই করতে পেরেছি, এর তো গত বছর যেটা ছিল সেটাই এবছর আমরা করতে পারিনি। কারণ সবাই জানে যে আমাদের ব্যান্ড ছিল, ব্যান্ড তোলা হলো, তারপরে আমাদের একটার পর কিছু না কিছু একটা ঘটনা ঘটে যাচ্ছে। তার সত্ত্বেও এটা আমরা করতে পেরেছি, খুবই ভালো লাগছে। রেজাল্ট আমাদের ভালো হচ্ছে না, আস্তে আস্তে করে আমাদের প্র্যাকটিসটাও খুব লেটে আমাদের হয়েছে। তো আশা করছি আমাদের 2-4টে ম্যাচের পরেই আমাদের টিমগুলিও সেট হয়ে যাবে। দিনকে দিন দেখা যাচ্ছে ব্যাঙ্গালুরুর দিনও টিম ভালো খেলেছিল, খারাপ খেলেনি। তার আগেও মোহনবাগানের দিনও স্টার্টিংয়ে ফার্স্ট হাফে ভালো খেলেছিল, কিন্তু ওইভাবে খেলতে পারিনি, কারণ আমাদের কাছে বিদেশি নেই। বিদেশি থাকতে গেলে একটা ডিফারেন্স তৈরি হয়, সেই বিদেশি আমরা ব্যান্ডের জন্য আমরা সই করাতে পারিনি। আশা করছি সামনে ম্যাচটা ভালো হবে। আস্তে আস্তে করে টিম সেট হচ্ছে, ডেভেলপ করবে, এবং কোচও সেভাবে চেষ্টা করছে যে টিমকে একটা জায়গা দাঁড় করাবার জন্য। তো ট্রান্সফার ব্যান উঠলে কি কোনো প্ল্যান আছে আপনাদের, যে ফরেনার সাইন করা বা কোনো ইন্ডিয়ান প্লেয়ার সাইন করা? অবশ্যই আমাদের আগেও প্ল্যান ছিল, এখনোই প্ল্যান আছে। সেটাই আমি বলতে চাইছি যে আমরা স্টার্টিং করছি ভালো, কিন্তু পরে গিয়ে একটু সমস্যা হচ্ছে। সেটা কোচ ডিসাইড করবে, কোচ বলবে যে স্ট্র্যাটেজি কি করবে, কোচ ঠিক করবে। কিন্তু আমার মনে হয় যে আমাদের প্লেয়ার যেটা পারফর্ম করছে, যেটা খেলছে, এমন কিছু খারাপ খেলছে না যেখানে থেকে ফলটা হয়তো আমরা আনতে পারছি না, আমরা জিত দেখতে পাচ্ছি না, কিন্তু আস্তে আস্তে করে ওটা ডেভেলপ করবে। আর লাস্ট প্রশ্ন, যে সাপোর্টারদের জন্য যদি কিছু বলেন। সাপোর্টারকে আমি এই বলবো যে 21 তারিখে খেলা আছে, যদি 21 তারিখে ঈদ হয়ে যায় তাহলে আমার মনে হয় সেদিনটা কী হবে আমি জানি না। খেলা হবে কি হবে না সেটা সম্পূর্ণ AIFF এর উপরে ডিপেন্ড করছে এবং ISL কমিটির উপরে ডিপেন্ড করছে কী করবে। কিন্তু আমার মনে হয় যদি 21 তারিখে যদি খেলা হয় তাহলে সেই খেলাটা আমার মনে হয় ঈদের দিনটাকে ডিফার করে দিতে গেলে বেটার হয়, ভালো হয়। কারণ আমাদের সাপোর্টার সেদিন হয়তো ঈদের দিন খেলা দেখতে পারবে না, যেতে পারবে না। তারপরের দিন করতে গেলে আমার মনে হয়, কিন্তু এখনও কিছু বলতে পারছি না যে 21 তারিখে ঈদ হবে কি হবে না। সেটা সম্পূর্ণ চাঁদের উপরে ডিপেন্ড করে। যদি চাঁদ উঠে যায় তাহলে তো ঈদ হয়ে যাবে।
পেয়ারাবাগান ফুটবল কোচিং সেন্টার কলকাতা ফুটবল লিগের তৃতীয় ডিভিশনের চ্যাম্পিয়ন এই ক্লাবের ফুটবলারদের সংবর্ধিত করলো ক্লাব কর্তৃপক্ষ। চুচুড়া ময়দানে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। যখন ফুটবল মাঠ থেকে উঠে আসে বিভিন্ন প্রশ্ন, তখন তার সমাধানে খাটাতে হয় মগজাস্ত্র। এখনই চলে আসি ফুটবল কুইজ মগজাস্ত্রে। আমাদের শনিবারের প্রশ্নের সঠিক উত্তর ৭৬টি গোল। সফল উত্তরদাতা ফেসবুক পেজে পঞ্চানন দত্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। চলতি আইএসএল এ মোহামেডান স্পোর্টিং এর হয়ে প্রথম গোলটি কে করেন? আমরা আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। বাংলা ফুটবল এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।